ইন্টারভিউ দিতে যাব, ইন্টারভিউ। এটা দিয়ে তোর কত নম্বর ইন্টারভিউ হবে রে? 257টা। তোর মনে হয় তুই কাজে পারবি? দেখবি এমন সব কোয়েশ্চেন করবে তুই অ্যানসারই দিতে পারবি না। পাবো না মানে? এবার আমি একদম জয়েন লেটার হাতে নিয়ে ঘরে ঢুকবো। আর যদি আমাকে উল্টো পাল্টো কোয়েশ্চেন করে না, আমিও এমন উল্টা পাল্টো অ্যান্সার দিব যে ইন্টারভিউ নিবে তার মাথা আমি নষ্ট করে দিব। তো কিসের চাকরির ইন্টারভিউ শুনি? সেটা আমি জানি না। চাকরিটা কিসের পেপারে দেখলাম, তাই ইন্টারভিউ দিতে রেডি হয়ে চলে যাচ্ছি। দেরি করা যাবে না, টাইম হয়ে গেছে। পরে তোর সাথে কথা বলবো। বেশ, তাহলে যা, সাবধানে অ্যানসার দিস। পরে উল্টো পাল্টো অ্যানসার দিয়ে আবার মার খেয়ে আসিস না। ওকে, ঠিক আছে। যা যা, তুই যে কি জয়েন লেটার নিয়ে আসবি তা আমার জানা আছে। নেক্সট ক্যান্ডিডেট কে আসুন, চলে আসুন। আসছি স্যার। আসুন। বসছি স্যার। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। কি বললেন? থ্যাংক ইউ স্যার? তার মানে আমি থ্যাংক ইউ কোথায় বললাম? আমি বললাম থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক করে বলবেন, না হলে পে দিয়ে পাশা গরম করে দিব। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না স্যার। আমিও করি না। আপনার নাম? স্যার আমার নাম পেন্দুরাম ইন্দ্রগাড়ি জন্টুমাম গুন্ডামারি পটাই। আপনি শর্টে পটাই বলে ডাকতে পারেন। কি নাম রে বাবা? বাপের জন্মেও শুনি নেই তো মিস্টার পটাই। আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না স্যার। আমিও না। আচ্ছা, এই দরখাস্তটা আপনার? হ্যাঁ স্যার। তো আপনি দরখাস্তর উপরে ডিয়ার সব জানতা স্যার লিখছেন কেন? আসলে স্যার এখন পর্যন্ত 256টা ইন্টারভিউ দিয়েছি, তো তাই তারা তো সব জানেন, তাই আমি তাদেরকে সব জানতা বলে রেসপেক্ট করি। দেখুন আমি কিন্তু ইয়ার্কি পছন্দ করি না স্যার। আমিও না। আমি কিন্তু সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরব। যদি সব ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি একদম পাকা। কোনো প্রবলেম নাই স্যার। আপনি আমায় কাঁচা চাকরিটাই দিন না, আমি কারবাই দিয়ে পাকিয়ে নিব। তার মানে আপনি কাঁচা চাকরি কারবাই দিয়ে পাকিয়ে নেবেন? তার মানে না স্যার। আমি আগতে ফলের দোকানে কাজ করতাম। লোকে কাঁচা কলা, আম, জাম সবই কাঁচা বিক্রি করে যেত, আর আমি কারবাই দিয়ে ফলগুলো পাকিয়ে নিতাম। তাই আপনি আমায় কাঁচা চাকরিটাই দিন, আমি ঠিক পাকিয়ে নেব। কাঁচা জিনিস পাকা করা অভ্যেস আমার আছে স্যার। বেশি ভগভগ না করে চুপচাপ আমি যা কোয়েশ্চেন করব তার ঠিকঠাক উত্তর দিন। আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে? স্যার সূর্য যখন লজ্জায় চাঁদের পিছনে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ? আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পিছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। কথাটা তো ঠিক বলছেন, কিন্তু লুকালুকি আবার কই থেকে আসলো? আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলুন মিস্টার পটাই, ধূমকেতু কাকে বলে? স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে। ভুল অ্যান্সার। বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার গালাগাল খাইয়ে। আবারও বলছি আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না স্যার। আমিও না। এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই? স্যার যেই নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই। রং অ্যান্সার। বলুন তো কোন দেশের ভবিষ্যৎ কারা? স্যার সেই দেশের বেকার ছেলেমেয়েরা। বাবারে, আপনি তো দেখছি একজন দার্শনিক। এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয়? স্যার পাকা কলা না খেলে কলাগুলো দুদিন পর পচে যায়। এটা রং অ্যান্সার। বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন? স্যার ঘুমাতে। সে কি ঘুমাতে মানে সিনেমা হলে কেউ ঘুমাতে যায়? হ্যাঁ স্যার, বিবাহিত মানুষরা বাড়িতে চিৎকার চেঁচামেচির জন্য ঘুমাতে পারে না, তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমায়, যাতে তাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারে না। ওরে বাবা, কি সাংঘাতিক যুক্তি আপনার। বলুন তো আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? একদম সিম্পল স্যার। আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার। বাপরে বাপ, কি সাংঘাতিক যুক্তি রে ভাই। বহু বছর ধরে গবেষণা করার পর এই যুক্তিটা আমি পেয়েছি স্যার। সে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাক্কা গুণগল। এবার ইতিহাস থেকে একটা প্রশ্ন ধরছি, বলুন তো
হিয়েনসাং কোন দেশ থেকে এসেছিলেন? স্যার, হিয়েনসাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন। তো এবার বলুন তো, হিয়েনসাং আমাদের দেশটা ঘুরে কি বলেছিলেন? স্যার, সবটুকু মনে নেই, যেটুকু মনে আছে সেইটুকু বলছি স্যার। সুং সাং স্যাং, সুং সি সাং সুং স্যাং স্যাং স্যাং, সুং সুং স্যাং ফুং ফুং, সিং সাং সাং সোয়াং, সে সুং সুং, পেং সুং সুং, সিং সিং সিং। বাপ রে বাপ, আপনি কি বললেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাংলায় বলুন। বাংলায় কি বলবো স্যার? হিয়েনসাং যখন এসেছিলেন তখন তো উনি চাইনিজ ভাষাতেই বলেছিলেন, আর আমি তো ওই ভাষাতেই বললাম স্যার। আর আপনি চাইনিজ ভাষা জানেন না, এটা কি আমার দোষ বলুন? তুমি তো দেখছি শুধু একটা গুণবল না, তুমি বাগাতে তুলো বটে। এবার জীববিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি। তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল? সত্যি স্যার, আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল, এই জন্যে আপনার চাউনিতে না বাদরের মতো লাগছে। কি আজব আজব কথা বলছো? আমাদের সবারই পূর্বপুরুষ বাদর ছিল, তুমি জানো না? সবারটা জেনে লাভ নেই, আপনারটা জেনে গেলাম এটাই অনেক বেশি। আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলে দিব, যিনি আমার ইন্টারভিউ নিচ্ছে ওনার পূর্বপুরুষ বাদর ছিল, মানে উনি বাদর বংশের লোক। আরে আচ্ছা, মুশকিল তো, ব্যাপারটা একটু ভালো করে শুনুন। আর শোনাশুনির কিছুই নেই, আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেব। যান বলুন, তাহলে আমি আপনার চাকরিটাও আটকে দেব। সে আমার চাকরি আটকান আর না আটকান তাতে আমার যায় আসে না। আমি সবাইকে বলে দেব আপনার পূর্বপুরুষ বাদর ছিল। এই এই সিকিউরিটি, কোথায় গেলে? ওকে ধরো ধরো, বাবা রে, কি বিচ্ছু রে, কি বিচ্ছু রে।